আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বই অর্থাৎ অঙ্ক বইয়ের 75 পাতা থেকে করব। ঠিক আছে, দেখে নিচ্ছি কি আছে 75 পাতায়। প্রথম অঙ্ক আছে, দেখো লেখা ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ ঠিক আছে কিনা সেই সম্পর্ক যাচাই করি। ঠিক আছে, তাহলে সম্পর্ক আমাদের যাচাই করতে হবে। তো তোমাদের ফার্স্ট অঙ্ক দেওয়া আছে 1 2 3 1 0 0 ভাগ চিহ্ন 23। তো 23 দিয়ে এটাকে তোমাদের ভাগ করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা ভাগ করছি, এবার ভাগ করছি। ঠিক আছে, 23 দিয়ে ভাগ করতে হবে তোমাদেরকে। প্রথমে আমি 5 দিয়ে যদি করি দেখো কত হচ্ছে, 23 5 3 5 15, 5 5 2 10 11। ঠিক আছে, তো 115 হচ্ছে, তাহলে 5 দিয়ে আমরা করতে পারি এটাকে। তো 3 5 15, 5 5 2 10 আর 1 11। এবার আমরা বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে, 8 5 13 হয়। ঠিক আছে, কারণ কি এটা উপরেটা ছোট আছে, তাই এখানে আমরা 1 নিয়ে নেব। 13 থেকে 5 গেলে হয় 8, এই একটা এখানে চলে আসবে, একটা হয়ে যাবে 2, 2 - 2 0, 1 - 1 0। ঠিক আছে, এবারে পরের সংখ্যাটা নামবে, পরের সংখ্যা কত আছে, 1 আছে। এবার দেখো কত হবে, 3 দিয়ে করছি, 3 তিরিক্ষে 9 আর 3 দুগুণে 6। ঠিক আছে, এবার দেখো উপরেরটা আবার ছোট আছে নিচের থেকে, তাই এবার এটাকে আবার 1 লিখতে হবে আমাদের। 11 থেকে 9 গেলে থাকে 2। ঠিক আছে, এই একটা এখানে চলে গেল, 6টা হয়ে গেল 7। 8 থেকে 7 গেলে থাকে 1, তারপরে শূন্য আছে, তো শূন্যটা নেমে যাবে। দেখো শূন্যটা এবারে নেমে যাচ্ছে। ঠিক আছে, এবার কত দিয়ে করব, আবার 5 দিয়ে করছি। 5 দিয়ে করলে কত হবে, দেখো আমরা একটু আগে করলাম 115। ঠিক আছে, এবার এটা আমরা বিয়োগ করলে কত পাবো, 20 থেকে 15 মাইনাস করলে হয় 5। ঠিক আছে, তারপর একটা শূন্য আছে, যে শূন্যটা নেমে যাবে এবারে 50। তো 23 দুগুণে কি হয়, 46 হয়। এবার বিয়োগ করলে হবে 4। তাহলে এইটা হয়ে গেল তোমাদের ভাগ শেষ, এইটা হয়ে গেল তোমাদের ভাগ ফল। এটা তোমাদের ভাজ্য, এটা হচ্ছে তোমাদের ভাজ্য, আর এইটা হচ্ছে তোমাদের ভাজক। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেছে। তাই এবার আমরা পরের অঙ্কটা করব। ঠিক আছে, চুরাশি দেখো প্রথমে যদি দুটো দিয়ে করি হবে না, কারণ কি এটার থেকে ছোট, তাই আমাদেরকে 3 ঘর নিতে হবে। তো দেখো কি করব, 5 দিয়ে করছি। 5 4 20 শূন্য, হাতে থাকছে 2। ঠিক আছে, 5 8 40, 41 আর 42। বিয়োগ করছি, এবারে দেখো এটা 6 নেমে গেল, 7 থেকে 2 গেলে থাকে 5। এবার পরে 6টা নেমে যাবে এখানে। এবারে 6 দিয়ে করব, 4 6 24, 4 হাতে রইল 2, 6 8 48, 49 50। এবারে যদি বিয়োগ করি কত হবে, দেখো 6 থেকে 4 গেলে থাকে 2, এবারে তো 6টা নামবে, আর দেখো 2 আছে এখানে, 2টা নেমে গেল। এবার 7 দিয়ে করছি, দেখো 4 7 28 আর 8 হাতে থাকছে 2, 7 8 56, 57 58। বিয়োগ করছি, দেখো এখানে দেখো উপরেরটা ছোট আছে, তাই তোমাকে এখানে 1 লিখতে হবে। 12 থেকে 8 গেলে থাকে 4, এটা আবার 8টা 9 হয়ে গেলে একটা এখানে চলে গেল। ঠিক আছে, এটা আবার উপরেরটা ছোট আছে, তাই 12 নিলাম। 12 থেকে 9 গেলে থাকে 3, 5টা হয়ে গেল 6। তো 6 - 6 শূন্য। এবার কি নামবে, শূন্যটা নামবে। ঠিক আছে, 4 দিয়ে করছি, 4 4 16 6, 4 4 16, 4 8 32, থাকে 33। বিয়োগ করছি, দেখো 40 থেকে যদি 36 বিয়োগ করো থাকবে 4। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল তোমাদের ভাগ ভাগ শেষ। এইটা হয়ে গেল তোমাদের ভাগ ফল। এইটা এইটা তোমাদের ভাজ্য, আর এটা তোমাদের ভাজক। ঠিক আছে, এই পেনটা কেন নিলাম বলো তো, এটাতে মুছতে খুব সুবিধা হয়। দেখো সব মুছে গেল। পরের অঙ্কটা দেখবো কি আছে। এবার বলেছে 237 দিয়ে ভাগ করতে হবে। এক, ঠিক আছে আগে লিখে নিচ্ছি আমরা, 237
237। ঠিক আছে, তো কল করছি দেখো, 3 ঘরের সংখ্যা এটা, একক দশক শতক, কিন্তু এ 3 ঘর নিলে এর থেকে ছোট, তাই আমাদেরকে 4 ঘর নিতে হবে। ঠিক আছে, 5 দিয়ে করছি দেখো, 5 7 35-এর 5 হাতে রইল 3, 3 5 15, 16 17 18, 18 হাতে থাকলো 1, 5 2 10 আর 1 11, বিয়োগ করছি দেখো, 5 5 শূন্য হয়ে গেল, 1 2 শূন্য হয়ে যাবে, তাহলে এরপরে 9টা নেমে যাবে। ঠিক আছে, এবার কত দিয়ে করব, 8 দিয়ে করে দেখবো আমরা। 7 8 56, 56 6 হাতে থাকলো 5, 3 8 24, 24 আর 5 29, 29 হাতে থাকছে 2, 8 2 16 17 18। এবার বিয়োগ করছি দেখো, 6 3, 10 থেকে 9 গেলে থাকে 1, এই 8টা হয়ে গেল কি 9 হয়ে গেল, এবার এটা হয়ে যাবে 11, 11 থেকে 9 গেলে থাকে 2। ঠিক আছে, এবার কি নামবে, 6 নামবে। ঠিক আছে, তো এবার আমরা 9 দিয়ে ভাগ করতে পারি, আশা করছি। 7 9 63, 3 হাতে থাকলো 6, 3 9 27 আর 6 33, 3 হাতে থাকলো 3 আর 9 2 18, 19 20 21। তাহলে বিয়োগ করছি দেখো, 3 উত্তর ভাগশেষ আসছে, এটা হচ্ছে ভাগশেষ। আশা করি দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ভাগশেষ, এটা হচ্ছে ভাগফল, এটা তোমাদের ভাজ্য, আর এটা হচ্ছে ভাজক। ঠিক আছে, তারপরের অঙ্কটা দেখবো এবার আমরা। তো চলো ভাগ করি, 1 দিয়ে দেখতে হবে, 2 2 2, 8, কেন 8 হলো, 10 থেকে 2 গেলে 8 হলো, এটা হয়ে গেল 3, এটা হলো 7 হলো, এটা হয়ে গেল 3, তো 7 থেকে 3 গেলে 1, এবারে শূন্যটা নেমে যেতে হবে, তাই 8 দিয়ে দেখছি, 8 2 16 6 17। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 4, 4-এর পর একটা সংখ্যা নামছে, এই জিরোটা, এই জিরোটা নেমেছে, এবার এই জিরোটা নামবে, কিন্তু দেখো 40 এটা দিয়ে ভাগ করা যাবে না, তাই আমাদের একটা জিরো বসাতে হবে, তারপর আবার একটা আমরা নামাতে পারবো। ঠিক আছে, এটা আবার আমরা কি দিয়ে করছি, 1 দিয়ে করছি, 2 2 2, আমরা বিয়োগ করলে আসবে 178। এই দেখো, এখানে আমরা বিয়োগ করে দেখেছি অলরেডি। এবার তোমাদেরকে পরীক্ষা করে দেখতে বলেছে যে দেখি ঠিক আছে কিনা। ঠিক আছে, তো এটা কিভাবে দেখবে, আমরা একটা নিয়ম জানি, ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগ ফল প্লাস ভাগশেষ। ঠিক আছে, তো কিছুই না, ভাজ্য আর ভাগফল যেটা বেরিয়ে, ভাজক আর ভাগফল যেটা আছে, 222 ইন্টু 1801, গুণ করে তোমরা যত পাবে তার সঙ্গে এই 178 যোগ করে দেখবে, যোগ করে যদি এই ভাজ্য ভাজ্য যত আছে আর এটা যদি আসে, এই দুটো গুণ করার পর এটা যোগ করে, তাহলে বুঝবে ঠিক আছে, আর যদি না আসে তাহলে বুঝবে ভুল আছে। ঠিক আছে, পরের অঙ্কটাতে আমি চলে যাচ্ছি, ভাগগুলো কোনো দেখিয়ে নিচ্ছি। ঠিক আছে, তোমরা যেটা বলছি পরীক্ষা করে দেখবে। 6টা, অ্যাকচুয়ালি 6টা করলাম না, ঠিক আছে, 6 নম্বর একটা করলাম, এবার 7 নম্বর একটা করবো। 435, তো দেখো এখানে 3 ঘর যদি নাও, 3 ঘরে হচ্ছে না, কারণ কি এটা বড় আছে, তাহলে 4 ঘর নিতে হবে। 3 দিয়ে করছি, 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 3 9, 1 10, 10-এর আবার হাতে থাকছে 1, 3 4 12, 1 13, বিয়োগ করলে হচ্ছে 1, এখানে 2টা নেমে যাচ্ছে, 121, আর এই 8টা নেমে গেল। এবার আবার আমরা কত দিয়ে করবো, এবার আমরা 2 দিয়ে করবো, 35 2 70, আর 4 2 8, বিয়োগ করলে কত হয়, 8টা নেমে যাবে, 1 হয়ে যাবে, কারণ কি উপরেরটা ছোট আছে, 11 থেকে 7 গেলে থাকে 4, 8টা হয়ে গেল 9, এই একটা এখানে চলে গেল, 12 থেকে 9 গেলে থাকে 3, তারপর 4টা নেমে যাবে। এবার 8 দিয়ে করবো আমরা, 5 8 40 শূন্য, হাতে রইল 4, 3 8 24, 24 আর 4 28, হাতে হচ্ছে 2, আর 4 8 32, 33 34, তাহলে বিয়োগ করলে থাকবে 4।
তাহলে এটা হচ্ছে আমাদের ভাগফল। এবারে তোমরা দেখবে কি করে যে তোমাদেরটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে, মিলিয়ে দেখার জন্য আমরা বললাম ফর্মুলাটা ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। ঠিক আছে, তাহলে ভাজকের জায়গায় এটা চলে যাবে ভাজকের জায়গায়, কত হয়ে যাবে 435। ভাগফলের জায়গায় এটা চলে আসবে, কত হবে 328। আর ভাগশেষ কত আছে, ভাগশেষ 4, তাহলে যোগ 4। ঠিক আছে, এবার এই দুটোকে তোমরা গুণ করবে। ঠিক আছে, তারপর যত হবে 4 সাথে 4 যোগ করবে। যোগ করার পর যদি তোমাদের এইটা আসে ভাজ্যটা, তাহলে বুঝবে ঠিক হয়েছে, আর না হলে ভুল হয়েছে। ঠিক আছে, তারপরেরটাতে এসে যাচ্ছি আমরা। ঠিক আছে, এটা কত দিয়ে হবে, এটা দেখো প্রথমে আমরা 4 দিয়ে চেষ্টা করতে পারি, করছি 4 দিয়ে। দেখো 4, 3 4 12, 2 হাতে থাকলো 1, 3 4 12 হাতে 13, 3 4 12 হাতে 13। তাহলে ঠিক আছে, বিয়োগ করলে হবে 10, 10 আর 0, এটা 10। তারপরে যেটা আছে 0টা নেমে গেল। এবারে দেখো এটা থেকে এটা ছোট, তাই আমাদেরকে একটা 0 নিতে হবে, তারপর তার জন্য পরেরটা আমরা নামাতে পারবো। 3 দিয়ে করছি, 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9। 13 ধরতে হচ্ছে কারণ উপরেটা ছোট আছে, এটা হবে 4, এটা হয়ে গেছে 10, 10 মাইনাস 10 0, এটা হয়ে গেছে 10, 10 মাইনাস 10 0। তাহলে এটা হলো আমাদের ভাগশেষ। তাহলে কিরকম হবে ব্যাপারটা, ভাজ্য, এটা হচ্ছে ভাজ্য, এটা সমান আসতে হবে তোমার 333 গুণ 403 প্লাস 4। দেখো আমরা একটা আমি তোমাদেরকে করেই দেখিয়ে দিচ্ছি। 333 আর 403 এই দুটো গুণ করলে কি হবে, দেখো দেখো 3 তিরিক্ষা 9, 3 4 12, এটা একক দিয়ে করলাম, তারপর 30 দিয়ে করবো। তারপর একটা 300 দিয়ে করছি, এটা যেহেতু শতকের করা আছে। যোগ করে দেখো কত আসছে, 9 9 1 9 2 11, 9 আর 2 11, 2 1 3 1 4, 2 1 3। আরে এর সঙ্গে এবার আমাদের 4 যোগ করতে হবে, 4 যোগ করছি, যোগ 4, 9 আর 4 যোগ করলে হয় 3, 9 আর 1 10, 10 দিয়ে একটা হলো 2, এটা হলো 4, 3 1। তাহলে দেখো এইটা আর এইটা আমার সেম আছে, তার মানে ভাজ্য ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ সমান আমার ভাজ্য বেরিয়ে গেছে, তার মানে অঙ্কটা আমার ঠিক আছে। যদি এটা না আসতো তার মানে ভুল আছে। ঠিক আছে, তোমরা আমি যেগুলো করে দিচ্ছি হু টুকে নেবে না, তোমরা নিজেরা করে দেখবে, কারণ কি কোনো অনেক সময় ভুল হয়ে যেতে পারে। সেই জন্যই তোমাদেরকে এই ফর্মুলাটা দেখানো হয়েছে, যাতে তোমাদের যদি কোথাও ভুল হয়ে যায় সেটা তোমরা ঠিক করতে পারো। ঠিক আছে, নিজে ট্রাই করবে, আমি তোমাদের পদ্ধতিটা বলে দিচ্ছি। পরেরটা দেখো কি আছে, এটা দেখো 3 ঘরে যাবে না, 3 ঘরে যাবে না কারণ কি ওটা ছোট আছে, 4 ঘর নিতে হবে আমাদেরকে। 4 9 36 এর 6 হাতে থাকলো 3, 3 4 12, 13 14 15, 15 হাতে থাকলো 1, 3 4 12 হাতে 13। তাহলে দেখো এটা যেটা সেম, তাই মিলে গেল, কেটে গেল, 0 হয়ে গেল, এটা নেমে যাচ্ছে 2, 2 নামছে। ঠিক আছে, এবার তারপরে আর একটা সংখ্যা আমি যদি নামাতে চাই আমাদের 0 দিতে হবে, 8। ঠিক আছে, তারপরে 8 নেমে গেলে এটাও ভাগ করা যাবে না, তখন আমরা একটা 0 বসিয়ে দেবো এখানে। ঠিক আছে, এবার দেখছি আমি গুণ করে ঠিক হয়েছে কিনা ভুল হয়েছে। এইটা আর এইটা, এই দুটো গুণ করব, গুণ করে যত হবে তার সাথে আমরা এইটা যোগ করে দেবো। ঠিক আছে, তো গুণ করছি, দেখো 339 ইন্টু 400 করছি, দেখো 0 0 0, আবার 0 0 0। এবার এবারে 4 দিয়ে গুণ করছি, কত হবে দেখো, করেছি অলরেডি, 6 5 3 1। যোগ করলে কত হবে, 1 3 5 6 0 0, কি আছে 28 আছে ভাগশেষটা, তাই 28টা যোগ করে দিই যদি আমি, তাহলে হয়ে যাবে 1 3 5 6 2 8। তাহলে দেখো আমাদের চলে এলো, এটা আর এটা সমান চলে এলো, তাহলে অঙ্কটা আমাদের ঠিক আছে। ঠিক আছে,
পরের অঙ্কটা দেখো কি বলেছে, এটা উড়িয়ে দিই। ভাবরাও বলছি তোমরা কিন্তু টুকবে না, নিজে করার চেষ্টা করবে, ভিডিওটা দেখে নিজে করার চেষ্টা করবে খাতায়, ঠিক আছে? কোথাও অসুবিধা হলে পজ করে দেখে নেবে। এটা 1 দিয়ে যাবে, কারণ কি প্রথম 3 ঘর এর থেকে বড় আছে তাই। তো দেখো করছি 366, বিয়োগ করলে কি হবে 2, এটা হয়ে যাবে তোমার, এটা 1 যোগ হয়ে যাবে, এটা তাহলে হয়ে গেল 8, আর এটা হয়ে গেল 4, এই একটা এখানে হলো 9, এটা নেমে গেল। এবার দেখো কি করবো, কত দিয়ে করবো, 3 4 12, 3 5 15, 5 দিয়ে ট্রাই করা যেতে পারে। 5 6 30 শূন্য, হাতে থাকলো 3, সে 30 33, হাতে থাকলো 3, 3 5 15, হাতে 16, ঠিক আছে? তাহলে 9টা নেমে গেল এখানে, 12 থেকে 3 গেলে থেকে 9, 6টা 7 হয়ে গেল, তাহলে এটা 0 0 হয়ে যাবে। পরে এই একটা এবার নামবে, হয় এখানে 1 চলে আসবে। এবার আমরা এটাকে 2 দিয়ে করতে পারি, 6 2 12, 13, হাতে রইল 1, 3 2 6, 7, বিয়োগ করছি দেখো 11 হয়ে যাবে, হবে 9, 3টে হয়ে গেল 4, 9 থেকে 4 গেল 5, আর 7 8 9 2, এবার লাস্ট আছে 3, তো এটা নামবে 7 দিয়ে করছি, 6 7 42 2, হাতে রইল 4, তারপরে 6 7 42, আর 4 46, হাতে থাকলো 4, আবার 7 3 7 21, আর 4 25, এবার বিয়োগ করছি, 3 থেকে 2 গেলে থাকে 1, 9 থেকে 6 গেলে থাকে 3, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ভাগ শেষ, এটা হয়ে যাচ্ছে আমাদের ভাজক, এটা হয়ে যাচ্ছে আমাদের ভাগফল, আর এটা হচ্ছে আমাদের ভাজ্য, ঠিক আছে? এই দুটোর মধ্যে আমরা কি করব আরেকবার লাস্ট বলে দিচ্ছি আমি। ভাজ্য সমান যদি ভাজক, ভাজক মানে কোনটা, এইটা ভাজক, ইনটু ভাগফল, ভাগফল মানে কোনটা, এইটা ভাগফল, প্লাস ভাগশেষ, ভাগশেষ মানে কোনটা, ভাগশেষ মানে হচ্ছে 31টা। তো ভাগশেষ হয় তখন আমরা বলতে পারি যে অঙ্কটা ঠিক আছে, ভাগটা আমাদের ঠিক হয়েছে। এই দুটো গুণ করবে, ঠিক আছে? গুণ করে যত অ্যান্সার আসবে তোমাদের, তার সাথে ভাগশেষটা যোগ করবে, যোগ করার পরে যদি এইটা আসে, এটা কি ভাজ্য, ভাজ্য আসে, তাহলে বুঝবে তোমাদের ভাগটা ঠিক হয়েছে, আর যদি না আসে তাহলে বুঝবে ভুল হয়েছে, ঠিক আছে? তাহলে তারপরের পেজে যাচ্ছি, দেখো সমস্যা বুঝে সমাধানের চেষ্টা করি। কতগুলো সমস্যা দিয়েছে দেখি, 5 6 7 8 9 10টা সমস্যা দিয়েছে, ঠিক আছে? আজ মনে হচ্ছে তোমাদের এই 76 পাতা অবধি করা হবে। সমস্যাগুলো দেখে নি চলো আজকে। বলছে যে দুটি সংখ্যার গুণফল 1035, একটি সংখ্যা 23 হলে অপর সংখ্যাটি কত? দুটি সংখ্যার গুণফল 1035, একটি সংখ্যা 23 হলে অপরটি কত? তাহলে একটা সংখ্যা 23 হলে আরেকটা দিয়ে ভাগ করে দেবো, বেরিয়ে যাবে 23, এটাকে ভাগ করে দেবো 1035 কে, তাহলে বেরিয়ে গেল আরেকটা সংখ্যা, ঠিক আছে? তো দেখো ভাগ করছি, 4 দিয়ে করছি আগে, 3 4 12, 2 হাতে থাকলো 1, 4 2 8 9, বিয়োগ করে দিলাম, স্পিডে করে দিচ্ছি, হ্যাঁ 15 5, তাহলে এটা হয়ে গেল আমাদের কি ভাগফল, তাহলে উত্তর লিখে দেবো, উত্তর লিখে দেবো আমরা, অপর সংখ্যাটি হলো, অপর সংখ্যাটি হলো 45, ঠিক আছে? 1 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। তারপরে দেখো কি আছে, খুব সোজা অঙ্কগুলো, তোমরা একটু চেষ্টা করবে, সব পারবে, খুব সোজা। ক্রিকেট খেলায় টিকিট কেনার জন্য 3 সারিতে লোকেরা দাঁড়িয়ে আছে, প্রতি সারিতে এতজন দাঁড়িয়ে আছে, সেখান থেকে এতজন চলে গেল,
এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তিনটি সারিতে লোকেরা দাঁড়িয়ে আছে, প্রতিটি সারিতে এতজন দাঁড়িয়ে আছে, এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে। তো তিনটি সারিতে টোটাল লোক দাঁড়িয়ে আছে, এক একটা সারিতে এতজন করে দাঁড়িয়ে আছে, তাহলে টোটাল কতজন আছে, টোটাল বার করার জন্য আমাদের কি করতে হবে, 3 মানে 3 ইন্টু এটা দুটো গুণ করতে হবে, 4830 আর 3 গুণ করতে হবে, ঠিক আছে, 4830 গুণ 3 করতে হবে। যদি এখানে গুণটা করে দিই, দেখে নাও, 3 তিরিক্ষে 9, 3 8 24 4, তো থাকলো 2, 3 4 12, 13 14, ঠিক আছে। এবার 2539 জন চলে গেছে, তাহলে এটা আমরা বিয়োগ করে দেবো, তাহলে পেয়ে যাবো কতজন দাঁড়িয়ে আছে এখন। তো এই দেখো একটা ছোট আছে, তো এটাকে আমাকে 10 ধরতে হবে, 10 থেকে 9 গেলে থাকে 1, 3 থেকে গেলে 4, 9 থেকে 4 গেলে হয় 5, আবার এটা দেখো ছোট আছে, এটা আবার 9 হবে, এগুলো 3, আর একটা তো নেমে যাবে, তাহলে 11,951 জন এখনো লাইনে দাঁড়িয়ে আছে। কতজন লাইনে দাঁড়িয়ে আছে, 11,951 জন, ঠিক আছে। তারপরের অঙ্কটা দেখো কি আছে, দুটি সংখ্যার যোগফল এত এবং তাদের বিয়োগফল এত হলে সংখ্যা দুটি কি কি, ঠিক আছে, দুটি সংখ্যার যোগফল এত এবং বিয়োগফল এত হলে সংখ্যা দুটি কি কি। এই অঙ্কটা কি করে করতে হয় একটু দেখে নেবে তোমরা, 3 নম্বরেরটা। এক মিনিট, সংখ্যা দুটি আমি একটু লিখে নিই, 2 4 2 0, আর একটা হচ্ছে 1 2 2 4, এটা হচ্ছে যোগফল, আর একটা হচ্ছে বিয়োগফল। এই 3 নম্বর অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে, তোমরা দেখবে ভালো করে, এটা পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। যখন তোমাদের এরকম দেওয়া থাকবে যে দুটি সংখ্যা যোগফল এত এবং বিয়োগফল এত, তাহলে সংখ্যা দুটি কি কি, তখন কি করবে দেখো তোমরা, তখন এরকম হয়, ফর্মুলাটা দেখে নাও, একটি সংখ্যা সমান সংখ্যা দুটির যোগফল প্লাস বিয়োগফল, ঠিক আছে, ভাগ 2, আর অপর সংখ্যা সমান আরেকটা সংখ্যা হয়, এটা মনে রাখবে, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট অঙ্ক, একটা হয় যোগফল মাইনাস 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 বিয়োগফল ভাগ 2, ঠিক আছে, ইজি ফর্মুলা এটা, ঠিক আছে। তখন তোমরা বড় হবে তখন বুঝতে পারবে, আর যখন ডিটেলসে তোমরা অঙ্ক করবে ভেরিয়েবল ধরে, তখন তোমরা বুঝতে পারবে যে এটা কেন হচ্ছে। এখন তোমরা শুধু জেনে নাও, ফর্মুলাটা জেনে রাখো, আর কিভাবে করছি সেটা দেখা যাবে। সংখ্যা দুটি যোগফল কত, 2420, 2420 যোগ বিয়োগফল হচ্ছে 1224, ঠিক আছে। যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তো এই দুটো যোগ করলে দেখো কত হচ্ছে, 2420 যোগ 1224, 4463, এটাকে কত দিয়ে ভাগ করতে হবে, তাহলে এসে গেছে আমাদের 3644, এটাকে ভাগ করতে হবে 2 দিয়ে, ঠিক আছে। ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ভাগটা করে দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা, 2 ভাগ 3644, এবার 2 একে 2, বিয়োগ করলে 116, আর দুগুণে 16, 4টা নামলো, 2 দুগুণে 4, ঠিক আছে। আবার দেখো এই 4টা বিয়োগ, এই 4 বিয়োগ করলে 0 হবে, এই 4টা নেমে যাবে, আবার 2 দুগুণে 4, 4 - 4 0, তাহলে একটা সংখ্যা হয়ে যাবে তোমাদের 1822, ঠিক আছে। এবার আমাদেরকে আরেকটা সংখ্যা বার করতে হবে, এই সংখ্যাটা আমরা পেয়ে গেলাম। আরেকটা সংখ্যা কি করতে হবে, এবার আমরা যোগফল মাইনাস বিয়োগফল করব, আগে পরে যোগফল প্লাস বিয়োগফল করেছিলাম, এবারে আমরা যোগফল মাইনাস বিয়োগফল করব দুটো সংখ্যা। তো দুটো সংখ্যার যোগফল কত দেওয়া আছে দেখে নাও, 2420, যোগফল দেওয়া আছে 2420, এবার বিয়োগ করবো আমরা 1224,
বিয়োগ করে যত আসবে ওটা দিয়ে আমরা 2 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, বিয়োগ করে নিচ্ছি, দেখো 2 4 2 0 বিয়োগ 1 2 2 4, বিয়োগ করছি, দেখো এটা হবে 6, এটা হবে 9 1 196, 1196। তাহলে 1196 ভাগ 2, ভাগ করে দেখছি, দেখো 1196 2 দিয়ে 1196 ভাগ 2, 5 দুগুণে 10 19, আবার দেখো 9 দুগুণে 18, 8 দুগুণে, দাঁড়াও পরে করছি, বিয়োগটা দেখিয়ে দিই তোমাদেরকে, 16 হচ্ছে, 8 দুগুণে, তাহলে 598। তাহলে আরেকটা সংখ্যা হয়ে যাচ্ছে, অপর সংখ্যা হয়ে যাচ্ছে 598। আর প্রথমের সংখ্যাটা পেয়ে গেছি 1822। এবার দেখো যোগ করলে তোমাদেরকে দেখাচ্ছি যে এইটা আসছে কিনা, দেখো দেখিয়ে দিচ্ছি। 1822 যোগ 500, আর 2 যোগ করলে হয় 10, 9 10 11 12, 8 5 13 14, দেখো যোগ করলাম, এটা চলে এলো। যদি তোমরা বিয়োগ করলে দেখো এই দুটো সংখ্যা, তোমরা যদি বিয়োগ করে দেখো, এই যোগের জায়গায় যদি তোমরা বিয়োগ করে দেখো তাহলেও এটাই আসবে। দেখো 8 2 আসে, তাহলে এটা 1 ধরতে হবে আমাদেরকে, 8 আর 4 হয় 12, 9টা হলো 10, 2টা নেমে যাবে, 5টা হয়ে যাবে 6। ঠিক আছে, এই দেখো 1 2 2 4 এলো। তার মানে একটা সংখ্যা হচ্ছে 1822 আর একটা সংখ্যা হচ্ছে